আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন আমার মায়ের মৃত্যু কিভাবে হয়েছে। মা যখন ইহলোক ত্যাগ করেন আমি মায়ের সাথেই ছিলাম। মা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগতেছিলেন। তার মধ্যে হঠাৎ করে মায়ের বুক ব্যথা হয়, মাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় মা মিনি একটি স্ট্রোক করেছেন। এতে মার অবস্থা অনেক গুরুতর হয়ে যায়। মা নিয়মিত ইনসুলিন নিতেন না, এটা একটা বড় ধরনের সমস্যা ছিল, যার দরুন ওনার ডায়াবেটিসটা অনেক বেড়ে যায়। আর ওই বুক ব্যথার কারণে আর ডায়াবেটিসের সমস্যার কারণে উনি খুবই দুর্বল হয়ে পড়েন। আমি ছুটে চলে যাই মায়ের কাছে যখন খবর পাই। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। মাগরিবের নামাজের পরে আমি মায়ের কাছে পৌঁছাই। আমি যখন মায়ের কাছে গেলাম তখন মায়ের সেন্স ছিল না। ওই মুহূর্তে আমি সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা পড়ে মাকে ফু দেই, মায়ের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরেই, তখন ৮টা সোয়া ৮টা বাজে, তখন মায়ের জ্ঞান ফিরে। ৮টা থেকে শুরু হয় আর কি। তখন মায়ের সাথে বেশ অনেকক্ষণ কথা হয়। মাকে আমি স্যুপ খাইয়ে দিই, মায়ের সাথে অনেক গল্প করি। মা আমার পরিবারের সাথে গল্প করে। খুব স্বাভাবিকভাবেই কথা বলছিল মা তখন। ভাবছিলাম মা হয়তো আলহামদুলিল্লাহ বেঁচে গেছেন। এর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করে মাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি আবার এশার নামাজ পড়তে বাইরে গেলাম মসজিদে। তো নামাজ পড়ে আসছি তখন 10টার একটু বেশি বাজে। মা কেমন যেন আমার একটু উঠে বসতে চাইলো, ছটফট করতে লাগলো। তখন ওইটা বসালাম, তখন মা আবার অনেক কথা বলতে লাগলো আমার সাথে। তখন মায়ের অবস্থা এরকম দেখে আমি একটু ভয় পেলাম। তখন মাকে কালিমা শাহাদাত পাঠ করালাম। মা সুন্দরভাবে কালিমা শাহাদাত পাঠ করলেন, তওবা করলেন, আমার জন্য দোয়া করলেন, সবার জন্য দোয়া করলেন। এরপর মাকে বললাম, মা তুমি একটু ঘুমাও, ঘুমাইলে তোমার ভালো লাগবে। পরে মা একটু হাঁটতে চাইলো, বললাম যে না, এই মুহূর্তে তো হাঁটতে পারবে না, তোমার শরীরের অবস্থা ভালো না। মা তখন কাঁদছিলেন, হাঁটার অবস্থা ছিল না। তখন মাকে আবার শুয়ে দিলাম। শুয়ে দেওয়ার পর আমি বসেছিলাম পাশে। 11টা, সাড়ে 11টার উপরে বাজে তখন। মা আবার একটু ছটফট করতে লাগলেন, মানে একবার এই কাইত হয় একবার ওই কাইত হয়, মানে ঘুমাচ্ছিলেন না। মা একটু উঠে বসতে চাইলেন, বুঝতে পারলাম। তখন মাকে উঠায়া আমার এই বুকে বসাইলাম হেলান দিয়ে। তখন দীর্ঘ সময় আমার বুকে হেলান দিয়ে থাকার পর আমার হাত অবশ্যই যাচ্ছিল। তখন আমি আবার ঘুরে মাকে আমার পিঠে হেলান দিয়ে রাখলাম, কারণ মা এভাবে একটু আরাম পাচ্ছিলেন, উনি সেটা ইশারাতে বোঝাচ্ছিলেন। তো এইভাবে অনেকটা সময় রাখার পরে মাকে বললাম, মা তুমি একটু ঘুমাবে। তখন 12টার একটু পরে বাজে। মাকে শুয়ে দিলাম। কিন্তু মার এই অবস্থা দেখে আমি দৌড়ে ডক্টরের কাছে গেলাম যে মা তো ঘুমাচ্ছে না, কি করা যায়। মা তখন একটা ঘুমের ওষুধ দিলেন মাকে খাওয়ানোর জন্য। তখন ঘুমের ওষুধটা নিয়ে যখন মায়ের কাছে আসি, এসে দেখি যে মায়ের অবস্থা একেবারে শেষ পর্যায়ে। তখন খুব কষ্ট লাগলো, মায়ের দিকে তাকিয়ে রইলাম। দেখলাম মা ঠোঁট দুইটা একটু নাড়লেন, ইহজগৎ ত্যাগ করে পরকালে চলে গেলেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসলে আপনাদের সাথে এই কথাগুলো বলার মানে হচ্ছে, আপনাদের যাদের মা বেঁচে আছে তারা মাকে সর্বোচ্চ ভালোবাসা দিবেন। আর যাদের মা নেই তারা মায়ের জন্য যতটুকু পারেন দান খয়রাত করবেন, মায়ের জন্য দোয়া করবেন। আমার মা সত্যি অনেক ভালো ছিলেন। এই পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর আমিও আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, আজও ভালোবাসি।